আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। আমরা আবারও হাজির হলাম ক্লাস 12 এইচএসসি 2022 সালের ব্যাচ, অর্থাৎ ক্লাস 11 এখন 12-এ উঠবে, তাদের থার্ড উইকের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে। তো ইউ অলরেডি নো এই অ্যাসাইনমেন্টটা আপডেট বা কারেক্টেড হয়েছে। আমরা যদি অ্যাসাইনমেন্টটা প্রথমেই দেখাই, তো অ্যাসাইনমেন্টটা আমরা দেখি যে বাংলায় ছিল বফলা মফলা জফলার উচ্চারণ সহ, এবং এর আগের যে অ্যাসাইনমেন্ট ইংলিশ অ্যাসাইনমেন্টটি ছিল সেটা ছিল হচ্ছে অনলাইন এবং অন ক্যাম্পাস এডুকেশনের ডিফারেন্স সম্পর্কে। তা আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ লিখতে হবে জুভেনাইল ডেলিকুয়েন্সিস এর উপরে। তো আমরা এই বিষয়টা জানতে পারি এবং সে উত্তরটা প্রিপেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো যে টপিক এবং লার্নিং আউটকামসে যে বিষয়টা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে সেটা হলো will be able to use contrasting sentence connectors, cohesive device, use references or personal experience, or make correct and proper use of preposition। এগুলো ব্যবহার করতে হবে এই প্যারাগ্রাফটি লেখার ক্ষেত্রে। তোমরা ইচ্ছা করলেই অনলাইন থেকে যে কোনো প্যারাগ্রাফ লিখলে হবে না, কারণ এর একটা স্টেপ বা ইনস্ট্রাকশন বা স্কোপ রয়েছে যেটা ফলো করে লিখতে হবে এটা, এবং এটা 150 ওয়ার্ড, অর্থাৎ 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখলে হবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো যে বিষয়টা তোমাদের যে আগের অ্যাসাইনমেন্ট তোমরা করেছো অন ক্যাম্পাস এবং অনলাইন এডুকেশনের উপরে, আপাতত যেটা করেছো সেটা রেখে দিবে, তারপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজটি করবে। তবে যেহেতু এটা আপডেট অথবা কারেক্টেড বলা চলে, সুতরাং তোমাদের এটা করতে হবে। অর্থাৎ জুভেনাইল ডেলিকুয়েন্সিস, যেটার অর্থ হচ্ছে কিশোর অপরাধ। তোমরা কিশোর গ্যাংয়ের নাম শুনেছ, যে কিশোর অপরাধ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এই সম্পর্কেই আমরা এই উত্তরটা সাজিয়েছি। আশা করি তোমাদের এই অর্গানাইজেশন, ইনফরমেশন, ভোকাবুলারি, গ্রামার এই সবগুলো তো ভালো করে লেখার চেষ্টা করেছি। ইউ উইল হ্যাভ এ ভেরি গুড মার্কস। ওকে, তো আমরা চলে যাই উত্তরে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে: টপিক সেন্টেন্স, ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, কনক্লুডিং সেন্টেন্স, এরকম থাকবে। নর্মাল প্যারাগ্রাফ যেরকম হয় সেরকম, কিন্তু যে বিষয়গুলো এখানে ইনক্লুড হবে সেগুলো হচ্ছে হোয়াট জুভেনাইল ডেলিকুয়েন্সিস ইজ, হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, হাউ আর দ্য পার্সোনাল সোশ্যাল লাইফস বিং এফেক্টেড, আর সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস। তো আমরা এটা ভেঙে ভেঙে আলোচনা করব। তো চলো যাই। আমরা যখন উত্তর লিখব বা তোমরা যখন উত্তর লিখবে অ্যাসাইনমেন্টে, তখন অবশ্যই জুভেনাইল ডেলিকুয়েন্সিস অর্থাৎ কিশোর অপরাধ এইভাবে লিখবে। তোমরা টোটালটা একসাথে লিখবে, ঠিক আছে? তো এই যে আমি যে লিখেছি টোটালটা একসাথে, ঠিক এরকম তোমার লিখতে হবে। এখানে টোটাল ওয়ার্ড রয়েছে 300-350 মতো। তো তোমরা এটা ছোট বা বড় করতে পারো, বড় না করাটাই ভালো হবে, এরকম ছোট এক পাতায় লিখলেই হবে। তো আমি তারপরে তোমাদের ভাগ ভাগ করে বুঝিয়ে দিব। দেখো তোমাদের ভাগ ভাগ করে আমি লিখেছি, ভাগ ভাগ করে বুঝিয়ে দেব। তো চলো যাই। প্রথমেই জুভেনাইল ডেলিকুয়েন্সিস তোমরা ঠিক এইভাবে লিখবে, আমি ভাগ ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেই ছিল যে আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে, একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লাগে। যেমন জুভেনাইল ডেলিকুয়েন্সি ইজ এ টাইপ অফ পানিশেবল ক্রাইম কমিটেড বাই অ্যান আন্ডার এজ পারসন অর জুভেনাইল, যে কোনো একটা লিখতে পারো। হয়তো তুমি অ্যান আন্ডার এজ পারসন লিখতে পারো অথবা জুভেনাইল, যে কোনো একটা লিখতে পারো। হু ইজ ইয়েট টু বি 18 ইয়ার্স অফ এজ অর লিগ্যাল এজ, তো সে হয়তো 18 বছর হয়নি বা সে লিগ্যাল এজে আসেনি। লিগ্যাল মানে হলো বৈধ বয়স একটা পার্সন হিসেবে ধরে নেওয়ার, যেখানে একজন ব্যক্তি রাষ্ট্রীয় সকল কাজে অংশগ্রহণ করতে পারে। যদি 18 বছর বয়স না হয় তাহলে পারে না, তত দিন পর্যন্ত তাকে কিশোর হিসেবে ধরে নেওয়া হয় বা টিনেজার্স হিসেবে ধরে নেওয়া হয়। Even though these are punishable crimes or offenses, but these juveniles or teenagers are exempted or released. যদিও এগুলো খুব মারাত্মক অপরাধ এবং পানিশেবল ক্রাইম অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ বা অফেন্স, তারপরেও তাদের এখান থেকে মুক্তি দেওয়া হয়। এক্সেম্পট মানে মুক্তি দেওয়া, বা রিলিজ মানে ছাড় দেওয়া। হ্যাঁ, অ্যাজ দে ডু নট কাম আন্ডার দি পিনাল অর জুরিসডিকশন সিস্টেম ফর দি অ্যাডাল্ট, যেহেতু তারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিচার কার্যের আওতায় পড়ে না, বা বিচার কার্যের যে সিস্টেম আছে সে সিস্টেমে পড়ে না।
তো তোমরা এই যে 4 লাইন, এই 4 লাইন তোমরা টপিক সেন্টেন্স হিসেবে দিবে। এই যে এখানে আমি টপিক সেন্টেন্স হিসেবে দিয়েছি। আমি নিচে তোমাদের বুঝালাম জাস্ট বুঝানোর খাতিরে যে এই বিষয়গুলো মেনটেন করা হয়েছে। এবং কানেক্টিং বা লিঙ্কার্স যেগুলো, যেমন ইভেন দো, এটা একটা কানেক্টরস বা আইডিয়া প্রকাশ করে, বাট এটাও একটা কানেক্টরস বা কোহিশন মেনটেন করে, কানেক্টিভিটি তৈরি করে। তো এইগুলো ব্যবহার করলে তুমি মার্ক বেশি পাবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেহেতু ইনস্ট্রাকশনে আছে। ওকে, তো আমরা নেক্সট আইডিয়াতে চলে যাই। হাউ টিনেজার্স আর বিং ইনভলভ, কীভাবে এই যে টিনেজ যাদের বলছি আমরা, কিশোর কিশোরী বয়সের 13 থেকে 17 বছর বা 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত, তারা কিভাবে এই বিষয়গুলোতে জড়িয়ে পড়ছে। তাহলে আমরা বলতে পারি এটা ডেভেলপমেন্ট অফ আইডিয়াস। তোমরা জানো এখানে আমাদের বলা হয়েছে যে স্ট্রাকচার এই ফর্মুলায় হবে। তো আমরা এখন যে বর্তমানে যে ডিসক্রিপশনটা দিব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস। তো আমরা ডেভেলপমেন্ট অফ আইডিয়াসে যাই। হাউ টিনেজার্স আর বিং ইনভলভ, কীভাবে তারা জড়িয়ে পড়ছে। টিনেজার্স আর নাও এ ডেজ গেটিং ইনভলভড ইন জুভেনাইল ডেলিকুয়েন্সিস বাই মিক্সিং উইথ ব্যাড ফ্রেন্ডস অ্যান্ড সো কল কিশোর গ্যাংস। তো তোমরা যখন কিশোর গ্যাংস লিখবে তখন এটা কি করে দিবে, আইটালিক করে দিবে, যেহেতু এটা বাংলা কিশোর গ্যাংস। সুতরাং বাংলা যখন কোনো ইন্টারন্যাশনাল আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ যদি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে মিক্স করা হয় তখন সেটা আইটালিক ফর্ম বা আন্ডারলাইন ওয়ার্ড করে দিতে হয়, আন্ডারলাইন করে দিতে হয়। বেশিরভাগ সময়ই আইটালিক ফর্ম ইউজ করা হয়। তো তোমরা এটা আইটালিক ফর্ম করে দিবে, অর্থাৎ যেহেতু এটা তোমাদের দেখো এখানে বলা আছে ইনস্ট্রাকশনে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তথ্য দিতে, দেখো তোমরা ইউজ রেফারেন্সেস অফ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। তো যেহেতু কিশোর গ্যাং হলো বাংলাদেশের এক জুভেনাইল ডেলিকুয়েন্সি, সেহেতু আমরা এই বিষয়টা উল্লেখ করেছি। ওকে, যাতে তোমাদের কোনো বিষয় গ্যাপ না যায়। সাম অফ দি ইয়াং কিডস অলসো লাইক টু কমিট পেটি অর স্মলার ক্রাইমস। তো এটা কিভাবে হয়, তারা যে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংস বা খারাপ বন্ধুদের সাথে মিক্স হয়ে যাচ্ছে, এটা কিভাবে হয়। প্রথমে ছোট ছোট অপরাধের মাধ্যমে, পেটি মানে হলো ছোট বা স্মলার, যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারো তুমি, পেটি অথবা স্মলার, সরি। তো তারা এটা কেন করে, অ্যাজ দে ফাইন্ড দোজ অফেন্সেস অ্যাডভেঞ্চারাস, তারা এটা কি দুঃসাহসিক মনে করে। ইয়াং বয়স, কোনো মানে যখন রক্ত গরম হয়ে যায়, দে থিঙ্ক দ্যাট দিস আর দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। দে মে অলসো গেট ইনভলভড ইন দিস রং ডুইংস ডিউ টু ল্যাক অফ প্যারেন্টাল লাভ। আর কি কারণে তারা ইনভলভ হতে পারে, কি কারণে তারা এই খারাপ কাজগুলোতে আসতে পারে বা জড়িত হতে পারে। প্যারেন্টাল লাভ অর্থাৎ পিতামাতার ভালোবাসার অভাব, প্যারেন্টাল সেপারেশন অর্থাৎ যদি বাবা মা আলাদা হয়ে যায় বা প্যারেন্টসরা যদি আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। টু মাচ ফার্মনেস, যদি বেশি রুলস আপন করা হয় তাদের উপরে, অতিরিক্ত চাপ দেওয়া হয় যে কোনো বিষয়ে। ফার্মনেস, টু মাচ ফার্মনেস অর প্রেশার, তোমরা লিখতে পারো এখানে অর প্রেশার। ওকে, প্রিভিয়াস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, যদি ওই পরিবারের অতীতের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে থাকে বা পূর্বে কোনো অভিজ্ঞতা থেকে থাকে। ড্রাগ অ্যাডিকশন, সে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে। ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সে যদি হীনমন্যতায় ভোগে, হীনমন্যতার ভোগার ফলেও একজন ইয়াং গার্ল অর বয় এই ডেলিকুয়েন্সিতে অর্থাৎ জুভেনাইল ডেলিকুয়েন্সিতে ইনভলভ হতে পারে। সো দিস ভায়োলেশনস মে স্টার্ট ফ্রম স্মোকিং। এই যে ইনভলভমেন্টটা কীভাবে শুরু হয় এবং কি কাজের ভায়োলেশন বা ডেলিকুয়েন্স অথবা রং ডুইংস অথবা ক্রাইমস, হ্যাঁ, ভায়োলেশন মানে হচ্ছে ক্রাইমস, এগুলো কীভাবে শুরু হয়, ফ্রম স্মোকিং। ওকে, স্মোকিং টাইপ থেকে শুরু হয়, ছোট অ্যাক্টিভিটি। তারপর ড্যামেজিং প্রপার্টিস অর্থাৎ অন্য মানুষের সম্পদ ধ্বংস করা, বেটিং, জুয়া দেওয়া, বেটিং খেলা, বেগিং, কারো কাছে ভিক্ষা চাওয়া বা চাওয়া কোনো কিছু, স্টিলিং, ফাইটিং, হাইজ্যাকিং, ইভটিজিং, হ্যাঁ, সবগুলো রিলেটেড। অ্যাটেম্পটিং সুইসাইড, নিজে হত্যা করার চেষ্টা করার একটা অপরাধ। যখন পার্সোনাল রিলেশনশিপে জড়িয়ে যায় কোনো ইয়াং বয় অর গার্ল, তখন তাদের মানসিক চাপের ফলে তারা কি সুইসাইডের চেষ্টা করে। ইট ইজ অলসো আ কাইন্ড অফ জুভেনাইল ডেলিকুয়েন্স অ্যাটিটিউড। ওকে,
অ্যান্ড ফাইনালি কাম আপ টু কিলিং অর মার্ডারিং। এবং সর্বশেষ ফলাফল কি হয়, এর ফলে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় বা বিভিন্ন এসবের সাথে প্রচুর পরিমাণে জড়িয়ে যায়, তারা হত্যা করতেও দ্বিধাবোধ করে না বা মার্ডার করে ফেলে। তো এইভাবে তারা ইনভলভ হয়। তো আমরা এখানে এই ইনভলভমেন্টটা এখানে অ্যাড করে দিয়েছি, যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, ইনভলভ মার্ডার পর্যন্ত, এটা হচ্ছে এই অংশটুকু। তো তোমরা লেখার সময় পুরোটা একসাথে লিখবে, কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইভাবে ভাগ করে দিয়েছি, যে সবগুলো আইডিয়া যেভাবে অ্যাসাইনমেন্টে চেয়েছে সেভাবে আমরা দিয়েছি, এখানে কোনো কিছুই গ্যাপ যায়নি, মিস যায়নি। ওকে, সো এরপর আমরা কি দেখি, যে হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফস বিং এফেক্টেড, কীভাবে তারা তাদের জীবন অর্থাৎ ব্যক্তিগত এবং সামাজিক জীবন প্রভাবিত হয়। সো দেয়ার পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফস আর বিং হ্যাম্পার্ড, এইভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তিগত এবং সমাজ জীবন, অ্যাজ দে আর গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য রুলস, রেগুলেশন, রিলিজিয়ান্স, ভ্যালুজ অ্যান্ড ইথোস অফ দ্য ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। পারিবারিক যে মূল্যবোধ, যে নৈতিকতার শিক্ষা, ধর্মীয় জ্ঞান এবং সোশ্যাল যেসব রুলস অ্যান্ড রেগুলেশন আছে, স্টেট রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলা থেকে তারা দূরে চলে যায়। এই কারণে তাদের জীবন, তাদের সামাজিক এবং পার্সোনাল জীবন ক্ষতিগ্রস্ত হয়। এবং জেনারেল পিপল আর অলসো সাফারিং ডিউ টু দ্য ল্যাক অফ আলটিমেট পানিশমেন্ট ফর দিস ক্রাইমস। এবং সাধারণ মানুষ যারা আছে তারাও এই বিষয়ে সাফার করে, তারা কষ্ট পায়। কারণ কি বেশি কষ্ট পায়? কারণ এই যে তারা আলটিমেট পানিশমেন্ট, ল্যাক অফ পানিশমেন্ট, তাদের যে পানিশমেন্ট দেওয়া হয় না, তাদেরকে কোথায় পাঠানো হয়? রিহ্যাবিলিটেশন সেন্টারে। তাদের কিন্তু পানিশমেন্ট অ্যাডাল্টের মতো হয় না। তো এই কারণে কি হয়, হুইচ ব্যাডলি কন্ট্রিবিউট টু গ্রোয়িং দিস কাইন্ডস অফ অফেন্সেস। এইভাবে ইয়াং চিলড্রেনরা মনে করে যে আমাদের তো বিচার হবেই না, সুতরাং আমরা অপরাধ করলে কোনো সমস্যা নেই। এইভাবে কি হয়, এই অপরাধগুলো বেড়ে চলে, দিন দিন বেড়ে চলে। তো এই যে ল্যাক অফ পানিশমেন্ট, এটা কি করে, কন্ট্রিবিউট করে, অবদান রাখে কিসে, এইসব অপরাধ বাড়ানোর ক্ষেত্রে বা বৃদ্ধি করার ক্ষেত্রে। Many of the crimes in the cities like Dhaka are happening by these young miscreants. এইসব young miscreants মানে ক্রিমিনাল, ওকে, ভায়োলেটর্স। এইসব যে খুব কম বয়সী যারা অপরাধী, 18 বছর নিচে, তাদের কারণে ঢাকা শহরের মতো যেসব শহর আছে সেগুলো শহরে প্রচুর ক্রাইম ঘটছে। হ্যাপেনিং মানে ঘটা। All the national dailies are covering the frequent news of these juvenile offenses, including rapes, hijacking, smuggling and murders. যে অপরাধগুলো রয়েছে সেগুলো কোথায় ছাপা হচ্ছে? দৈনিক পত্রিকাগুলোতে প্রতিনিয়ত আমরা দেখছি। ফ্রিকুয়েন্ট নিউজ মানে কি, বারবার সংবাদ হচ্ছে কিসের? রেপস, হাইজ্যাক, স্মাগলিং, মার্ডার, এই অপরাধগুলো, এগুলো খুব মানে ওয়ার্স্ট ক্রাইম। ওকে, এরপরে আমরা এটাও অ্যাড করেছি, এটা অ্যাড করেছি এখানে, তোমরা দেখো এখানে অ্যাড করেছি, এই যে এখানে এই পর্যন্ত আমরা অ্যাড করেছি। ওকে, আমরা তাহলে পরের অংশে চলে যাই, যে কিভাবে আমরা প্রিভেন্টিভ মেজার নিব। এই যে এই অংশটুকু, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। ওকে, তো আমরা একটু দেখি নিচে। এখন আমাদের বলতে হচ্ছে সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস ক্রাইসিস। আমরা কিভাবে এই সংকট বা এই সমস্যা, ক্রাইসিস মানে কি, সমস্যা থেকে উত্তরণ করতে পারি। প্রিভেন্টিভ মেজার শুড বি টেকেন ফ্রম আর্লি চাইল্ডহুড টু স্টপ চিলড্রেন ফ্রম গেটিং ইনভলভড ইন ক্রিমিনাল অর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তাহলে প্রথম থেকেই আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, খুব ছোট শৈশবকাল থেকেই, যাতে এইসব বাচ্চারা কি করতে পারে না, এসব অপরাধমূলক এবং অসামাজিক কার্যকলাপে নিজেদেরকে না জড়ায় বা নিজেরা যাতে জড়িয়ে না পড়ে, সেদিকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। অ্যাজ দ্য ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল অফ দি চাইল্ড, যেহেতু একটা পরিবার তার সন্তানের কাছে কি প্রথম বিদ্যালয় বা বিদ্যাপীঠ। হেলদি বিহেভিয়ার অ্যামাং চিলড্রেন মাস্ট বি এনকারেজড উইদিন দি ফ্যামিলি। এরকম স্বাস্থ্য, এখানে স্বাস্থ্য বলতে বোঝায়নি, এখানে হেলদি মানে হলো ভালো, হেলদি বিহেভিয়ার মানে হলো সুস্থ আচরণ। হ্যাঁ, অ্যামাং চিলড্রেন, এই যারা শিশু আছে তাদের মধ্যে গ্রো করতে হবে, এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে পরিবারের মধ্য থেকেই। উইদিন দ্য ফ্যামিলি মানে পরিবারের মধ্যে। দ্য চিলড্রেন শুড বি গিভেন ইনাফ লাভ। হ্যাঁ, শিশুদের বা বাচ্চাদেরকে কি দিতে হবে, যারা ইয়াং বালক বালিকা, তাদেরকে
পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিতে হবে, মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা দিতে হবে, অ্যান্ড সাপোর্ট এবং সহযোগিতা দিতে হবে, রিলিজিয়াস টিচিং, আমাদের ধর্মীয় জ্ঞান বা শিক্ষা দিতে হবে, গুড ফ্রেন্ডস, তাদেরকে ভালো বন্ধু দিতে হবে, প্রপার ভ্যালুজ অ্যান্ড ইথিক্স, এবং সত্যিকার বা যথাযথ মূল্যবোধ এবং নৈতিকতা শিক্ষা দিতে হবে। And those who are already involved in juvenile delinquency এবং যারা কিনা ইতিমধ্যে এই কিশোর অপরাধের সাথে সংযুক্ত হয়ে গেছে, তারা কি অর ইন দি আর্লি ডেজ অফ ক্রাইম, অথবা ক্রাইম যে করছে তারা খুব প্রাথমিক দিনগুলোতে, অর্থাৎ একটা অসামাজিক কাজ বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রাইম যেগুলো আমরা বলি যে সন্ত্রাসী কার্যক্রম, সেগুলোর প্রথম দিনগুলোতে কিন্তু তারা এত ভয়াবহ থাকে না। তো ওই দিনগুলোতে কি করতে হবে? শুড বি ব্রট টু রিহ্যাবিলিটেশন আর কারেকশন সেন্টার। তাদেরকে নিয়ে আসতে হবে কোথায়? যেখানে কারেক্টিং সেন্টার, রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে তাদের পুনর্বাসন যেখানে করা হয়। কারেকশন সেন্টার এবং রিহ্যাবিলিটেশন সেন্টার একই অর্থ, যেখানে কোনো অপরাধী ছেলে মেয়ে যারা মাদকাসক্ত থাকে বা বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে, তাদের নৈতিক শিক্ষা বা বিভিন্ন শিক্ষার মাধ্যমে তাদেরকে আবারও সুস্থ মানসিকতার হিসেবে গড়ে তোলা হয় বা সাধারণ সুস্থ মানব হিসেবে গড়ে তোলা হয়। তো আমরা সর্বশেষ কনক্লুডিং সেন্টেন্সে চলে যাই। As juvenile delinquencies are on the rise for various personal, socio and political reasons, people are becoming aware by practicing preventive behavior as well as activities such as more family meetings, counseling and guiding the youths and providing shelter or rehabilitation in need. তাহলে যেহেতু জুভেনাইল ডেলিনকুয়েন্সিস অর্থাৎ কিশোর অপরাধ দিন দিন বিভিন্ন কারণ, যেমন ভ্যারিয়াস পার্সোনাল মানে ব্যক্তিগত, সোশিও অ্যান্ড পলিটিক্যাল রিজন অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক কারণে যেহেতু এই কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে দিনকে দিন, পিপল আর বিকামিং অ্যাওয়্যার, মানুষও কি হচ্ছে এর সম্পর্কে জানছে, সচেতন হচ্ছে, বাই প্র্যাকটিসিং প্রিভেন্টিভ বিহেভিয়ার, যাতে এইগুলা রোধ করা যায় সে সম্পর্কে সে আচরণগুলা কি করছে তারা প্র্যাকটিস করছে, এবং অ্যাজ ওয়েল এস অ্যাক্টিভিটিস এবং কাজগুলো করছে। কি কাজ? সাচেস, যেমন মোর ফ্যামিলি মিটিংস, বেশি বেশি সন্তানদের সাথে পারিবারিক যে আদান প্রদান দেখাশোনা হচ্ছে, বেশি মিটিং হচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, গাইডিং হচ্ছে, ইউথ যারা ইয়াং চিলড্রেন আছে তাদেরকে সঠিক গাইডলাইন দিচ্ছে, অ্যান্ড প্রোভাইডিং শেল্টার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন নিড, এবং যাদের প্রয়োজন পড়ছে অর্থাৎ যারা অলরেডি এফেক্টেড হয়ে গেছে তাদেরকে কি আশ্রয়, সঠিক আশ্রয় এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার মাধ্যমে এই পিপল আর বিকামিং অ্যাওয়্যার। ওকে, so I hope this answer will give you the full marks that you can get, because all the application যেমন কানেক্টরস, তারপর তোমার কোহিশন মেনটেন করা হয়েছে এবং সবগুলা ক্রাইটেরিয়া ফলো করেই এই যে তোমার অ্যান্সারটা তৈরি করা হয়েছে। এবং আমি তোমাদের বারবার বলি যে কোনো উত্তর তোমরা হুবহু লিখবে না, তোমরা নিজেদের মতো বানিয়ে লিখবে, কিছু কাটছাট করবে, কিছু অ্যাড করবে। জাস্ট আমি তোমাদের একটা নমুনা উত্তর দিলাম যাতে সিম্পলি তোমরা এটা দেখে তোমাদের নিজের মতো করে সাজিয়ে ঠিক এইভাবে লিখতে পারো, যেখানে সবগুলা ক্রাইটেরিয়া তুমি মেনটেন করবে আর তুমি এক্সিলেন্ট পাবে বা হাইয়েস্ট গ্রেড তুমি পাবে। So thank you for your patience. Have a great day. Next time কোনো ভিডিওতে আবার দেখা হবে। Thank you.